হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে ফুলকপি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। এই জন্য আমি কড়াইটা গরম করে তাতে তেল গরম করে তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি দারচিনির টুকরো এবং কয়েকটা এলাচ এবং তেজপাতা দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে আমি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে রাখা ছিল, আমি ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছিলাম। এর ফাঁকে আমার বাবাকে যেয়ে দেখি আমার ছেলেকে নিয়ে ব্যালকনিতে হাঁটাহাঁটি করছে, কারণ বাবা আমার ছেলেটাকে রাখছে বলেই আমি রান্না করতে পারি, নাহলে আমার তো সব কাজ করতেই সমস্যা হয়। আমার ছেলের বয়স 6 মাস প্লাস। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এরপরে মুরগিটা ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিয়েছি আলুটা মুরগির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ফুলকপিটা দিয়েছি। ফুলকপিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি জল, পরিমাণ মতো জল দিয়েছি। যেরকম খায় তো আমি সেরকমই দিয়েছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে এবার ঢেকে দিয়ে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এবং কিছুক্ষণ জাল করব। জাল করে আমার প্রয়োজন মতো, আমার মনে হবে যখন যে ঝোলের পরিমাণ দেখে আমি নামিয়ে ফেলবো। বাস রেডি আমার ফুলকপি আলু দিয়ে মুরগির ঝোল। এরপরে আমি স্নানটা সেরে ফেলেছি। স্নান সেরে বাবুর জামা কাপড় যা ছিল ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ব্যালকনিতে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমার বাবা যেহেতু অসুস্থ, আমি সকাল সকাল ওনাকে ওষুধ খাবার দিতে হয়, তো আমি সকাল সকাল স্নানটা সেরে আমার বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে।